শুভ সকালের শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে আজকে আরও একটি ভিডিও শুরু করছি। আশা করি যে যেখানেই আছো ভালো আছো, সুস্থ আছো। আমরাও ভালো আছি। তো ঘুম থেকে উঠে বিছানাটা তো তোলাই মেন কাজ, তবে উঠেছি কিন্তু অনেকক্ষণে। কাপড় চোপড় পাল্টে নিয়ে তারপরে ক্যামেরাটা দিয়ে ভিডিওটা শুরু করলাম। বিছানাটা খুব সুন্দর করে গুছিয়ে নিলাম। ওই দিন একজন দিদিভাই কমেন্ট করেছিল, মনে হয় ফেসবুকে, তোমার বিছানার চাদরটা খুব সুন্দর। তো জানি না সে আমার ইউটিউবের ভিডিও দেখে কিনা। এগুলো চাদর তো প্রচুর আমরা এনেছিলাম আর তোমরা অনেক নিয়েছো। তবে এখানে এসে মোমবাটিক সেরকম চাদর আমরা দেখাতেও পারলাম না, এখানে নেইও, আর থাকলেও হয়তো সেই দোকানে আমরা যাইনি, সেটাও হতে পারে। তো কলকাতা যেদিন যাব সেদিন আবার তোমাদেরকে দেখাবো। তবে বাড়ি আসার পর বিজনেসটা অনেকটাই ঢিল হয়ে গেছে। এক তো হচ্ছে এখানে নেটওয়ার্কের সমস্যা, আরেকদিকে ওয়েদারও ভালো ছিল না, শরীরও সেরকম একটা ভালো নেই। তবে কলকাতায় থাকলে শরীর ভালো থাক আর না থাক, রেগুলার লাইভ করা হতো, রেগুলার তোমাদের সাথে লাইভে এসে কথা হতো তোমরা প্রোডাক্ট নিতে। কিন্তু সেই দিনটা আবার আসবে যখন কলকাতায় যাব। তবে এখানেও তো আমরা অনেক কিছুই প্রোডাক্ট তোমাদের দেখিয়েছি, অনেকেই নিয়েওছো। আরও কতগুলো জিনিস বাকি ওই ট্রাঙ্কের উপরে দেখো। একসঙ্গেই তো আমরা প্রোডাক্ট সব নিয়ে এসেছিলাম, কারণ যেন বারবার যেতে না হয়। এক তো হচ্ছে আমাদের বাড়ি থেকে অনেকটা দূর, তার মধ্যে অনেকটা টাকা খরচও পড়ে যায়। ওই কারণে আমরা একসাথে এতগুলো মাল নিয়ে এসেছিলাম। তো ঘরটাও খুব সুন্দর করে ঝাড়ু দিয়ে নিচ্ছি। আর ও গেছে বাজার, জানো তো কালকে রাতেই আমাদের ওভেন খারাপ হয়ে গেছে। ওভেনের পিছনে যে গ্যাসের পাইপটা লাগানোর জন্য একটা পয়েন্ট থাকে, সেটা ভেঙে গেছে। তো তোমাদের দেখাবো একটু পরেই। আর এবার সকালবেলা উঠে আমি বলেছি ওকে যে উনুনে রান্না করবো এখন। বলে এখন আবার উনুনে রান্না করবা, কতটা সময় লাগবে, কত কষ্টও হবে, সবসময় এরকমই ভাবতে থাকে। আমি যদি বলি যে না উনুনে আমি রান্না করবো, শখেও যদি কোনো দিন বলি, তাও করতে দেবে না। তো জোর করেই যেদিন করি সেদিন হয় আর কি। তো এবার ঘুম থেকে উঠেই ও বাজার চলে গেছে গ্যাস ওভেনটা আনতে, কারণ রান্নাও তো করতে হবে, তাই তাড়াতাড়ি গেল। দেখাই তো নেওয়া যায়। নতুন জিনিস আসছে নাই নাই আমাদের খুলে নিয়ে যাবো নাকি? না, নতুন জিনিস আমাদের, নতুন জিনিস। যে গ্যাস ওভেনটাতে এতদিন আমি রান্না করেছি সেটা কিন্তু গিফটের ছিল, একজন দিদিভাই পাঠিয়েছিল। তো সেটা অনেক দিনই গেল, অনেকের কাছেই আছে এই গ্লাস ওভেন, অনেক দিন যায়। আমাদেরটাও হয়তো আরও বেশি দিন যেত, কিন্তু আমরা যেহেতু সেরকমভাবে ইউজ করিনি, বা ওখানে কি এখন সমস্যা জানি তো না। অনেক সময় জিনিস ভালো কেনা হয়, অনেক সময় খারাপ। ওটা অনলাইনে দিয়েছিল, অনলাইনের মাধ্যমে এসেছিলো। এবার অনলাইনের জিনিসও খারাপ হয় না। এবার বুঝতে পারছি না যে কেন হঠাৎ এত তাড়াতাড়ি, 5 বছর হয়েছে, তাতে ওটার পিছনের ইয়েটা ভেঙে গেছে। 5 বছর না 4 বছর হয়েছে, আমার ঠিক খেয়ালও নেই। তো যাই হোক, ঘর দর সব ঝাড়ু দিয়ে নিলাম খুব সুন্দর করে। আর আজকে সকাল থেকেই ঝলমল করছে রোদে, মনে হচ্ছে সারাটা দিন ভীষণ ভালো কাটবে। কারণ তোমরা জানো আমি বৃষ্টি পছন্দ করি না, আবার গরমও অতটা সহ্য হয় না। তারপরেও আমার বৃষ্টি অত পছন্দ না। সামান্য একটু কি বৃষ্টি হবে না হবে, ওয়েদার কি একটু ভিজা ভেজা থাকবে, তাতে আমার সর্দি কাশি এগুলো সব একদম অবস্থা খারাপই হয়ে যায়। ওই কারণে আমার সর্দিটা এতটা ভালো লাগে না। আর এই জায়গাটা ভেবেছিলাম আজকে জল দিয়ে ধুবো, তারপরে যে না রোদ তো উঠছে, তার মধ্যে আবার রাস্তাটা না ভিজাই, ওই জন্য আর জল দিয়ে ধুবো না। আর তোমরা আমাদের নতুন জমি দেখার জন্য অনেকেই কমেন্ট করছো যে নতুন জমিটাতে যাও, কবে যাবে দেখবো জমিটা। আমাদের সাথে সাথে তোমরাও খুব এক্সাইটেড থাকো বাড়ি আসার পর জমিটা দেখার জন্য। তো আমরা যাব, কাল পরশু হয়তো যাব জমি দেখতে, আজকে তো যাওয়া হবেই না। আমি এখন এই যে ঝাড়ু টাড়ু দিয়ে গিয়ে একদম ডাইরেক্ট রান্না বসাবো। আজকে খুব তাড়াতাড়ি রান্না করব, সবজি টবজি সব নিজের হাতেই কুটবো, কুটে একদম ফটাফট রান্নাটাও সেরে নেব, রাস্তাটা পরেই ঝাড়ু দিই। তো দেখো এই গ্যাস ওভেনটা ও নিয়ে আসলো এক্ষুনি, দেখলেই কালকে রাতে ওভেনটা ভেঙে গেছে, আমি তোমাদের দেখাচ্ছি। হয়তো নিজে আগের থেকে হয়তো ফাটাফুটা ছিল, আর অনেক দিন হয়ে গেছে ইউজ না করলেও জিনিস ইয়ে হয়ে যায়। আর তাছাড়া ইউজ তো আমরা এর আগে অনেক করেছি, ঘরে যে ওভেনটা আছে, তো সেটা তোমাদের দেখাচ্ছি। গ্যাস লিক করছে। আর এমন কেন? এটা তো এমনই থাকবে, এটা তো খোলাই না, এমনই থাকবে। তো আমি অনলাইনে দেখছিলাম কালকে, এখানে আমাদের এখানে অনলাইনে অর্ডার করলে না 10-12 দিন দেখাচ্ছে, আর দামও হচ্ছে 2500, 3000, 2400, তার নিচে নেই। তো এইটাও নিয়ে এসছে স্টিল বডি 2000 টাকা। এটা হচ্ছে কপারের।
তামার এটা, আমার এটা পুরোটাই আর এটা পুরোটাই স্টিল বডি, ওজন আছে। ওজনও আছে। হ্যাঁ ধরে নিয়ে আসলাম তো। তো যাই হোক চলো এটা সেট করি, তাড়াতাড়ি চা করি, মানে গলা বসে গেছে পুরো। এই যে একাই তুলে ফেলবে, আরে বেশি তো ওজন না, সরো। দেখলো মাত্র কিন্তু বললো যে ওজন আছে। এইটা তো সরাইতে হবে হাত। হ্যাঁ এই যে দেখো কালকেই গ্যাসের লাইন খুলে রাখা হয়েছে, কারণ গ্যাস লিক করছিল, তোমাদের দেখাচ্ছি। আর তাছাড়া এটা এক্সপায়ার গেছে অনেকদিন আগে, এগুলো বেশি হ্যাঁ দিন টিকে না। শোনো এটাকে কাট করো না একটু। আর এই যে এগুলো তো সব ভেঙে গেছে, এই যে এগুলো যদিও পাল্টানো যায় জানি আমি। এই যে দেখো, দেখতে পাচ্ছ কি, এই যে এখানে ভাঙা, আর পুরো গ্যাস লিক আর করছে। এটা ভালো না, এটা তো সব গেছে দেখো না। হ্যাঁ সব মানে এটা গেছে, এটা যখন তখন এগুলা অনেকেই বলে যে ব্রাশও হয়ে যায় নাকি, কিন্তু ব্রাশ তো আদৌ হয় কিনা জানি না আমি। কিন্তু এগুলো কত ভালো না, স্টিলে ভালো। তাও এতদিন তো ইউজ করলাম অনেক দিন, এখন গ্যাস লিক করছে, এটা তো সম্ভবই না রান্না করা। পারবা তুমি? এগুলা কাজ আমি আগে অনেক করতাম, বুঝছো না? ও আচ্ছা, তুমি কি এগুলা কাজই করতা? যখন সবজি ভালো ভালো কাটে তখন বলে আমি তো এগুলাই আগে করতাম ভালো। তার মানে নিজেকে শেপ প্রমাণ করতে চাও? এই যে ভেঙে গেছে। হ্যাঁ এই যে খুলতে গিয়ে ভেঙে গেল, এই দেখো খুলতে গিয়ে কিন্তু ভেঙে গেল। কালকে অর্ধেকটা ভেঙেছিল, বাকি অর্ধেকটা আজকে কিছু ভেঙে নেই গেছে। এটা। একদম এটা নরম। চেঞ্জ যদিও করা যায় নাকি জানি না, কিন্তু এটা চেঞ্জ করে আরেকটা তো আমার অনুরোধ আছে। তো রিক্সে কে যায়? রান্নার ব্যাপার। আর বৌমা যদি রান্না করে শান্তি না পায় তাহলে সংসারে অশান্তি থাকবে, বুঝছো না? ওই জন্য আগে নতুন জিনিস কিনে দাও। রান্না জায়গাটা না এটা কোনো অশান্তি না রান্না করতে নিয়ে, বলো এটা লাইফ রিস্ক। কষ্ট কষ্ট লাইফ রিস্ক, যে গ্যাস যদি লিক করে, মনে করো আমি টের পাই কি করতেছি রে? না, আমি টের পাই কিন্তু মা কিন্তু টের পাবে না, রান্না করতেই থাকবে। যেমন ওই দিন গ্যাসের লাইন খোলাই ছিল, উনি টেরই পায় না, বুঝলে না? তো এরকম তো অনেক কিছুই ঝামেলা হতে পারে। ওই ওভেনটা এতদিন এখানে ছিল যে মানে জায়গাটা ওটা ছাড়া একদম ফাঁকা ফাঁকা লাগছে। আর যে ওভেনটা এখন নিয়ে আসলো সেটা কিন্তু ওই আগের ওভেনের মতো অত বড় সড়োও না, মোটাও না, মানে জায়গাটা অনেকটা বাড়বে। আর আরেকটা কথা বলি, অনেকেই বলে 3 বার্নারের ওভেন যদি বাড়িতে থাকে তাহলে নাকি শুভ না, সেটা নাকি ভালো না। তো আমি ঠিক জানি না এটার সম্বন্ধে। তবে এইবারের বার্নার হয়ে গেল তাহলে দুটো, মানে 2 বার্নার, আর নয়তো 3 বার্নারেরই তো এতদিন আমাদের ওভেন ছিল। তো যেহেতু সবাই বলে তার মানে নিশ্চয়ই কোনো কারণ আছে, যা রটে তা কিছু হলেও ঘটে বলে না, তো এই আর কি। তো চলো এই ওভেনটাকে আমরা স্টার্ট করি। স্টিলের ওভেন তো দেখতে শুনতে সেই সুন্দর, চকচক করছে নতুন। তবে একটা সমস্যা হয়ে গেছে, গ্যাস পাইপের এই মাথার ভিতরে একটা ওই আগের ওভেনের মানে পয়েন্টের একটা ভিতরে ঢুকে আছে। এবার এটাকে বের করতে নিয়ে আমাদের এত সময় লাগছে। তো দেখো ওভেনের ইয়েটা ভেঙে ভিতরে ঢুকছে, এটার জন্য আমরা বাইর করতে পারতেছি না। তাহলে কতটা খারাপ হয়ে গেছে ইয়েটা, ওটা অনেকটা খারাপ হয়ে গেছিল, মানে নরম একদম। 5 বছর উপরে হয় না, এই দেখো ভিতরে ঢুকে গেছে। বার করলাম বাবা অনেক কষ্টে গো, ভেঙে গেছে একদম। এটা কিসের তৈরি আসলে জানি না, কত কষ্টে এটা বার করলাম জানো তো, অনেকক্ষণ ধরে চেষ্টা করছি দুজনে মিলে। তো ওকে আমি বেশি করতে দিইনি, কারণ বেশি জোর খাটাতে হবে, তাই আমি করলাম, সবটা বার করলাম। ওকে টেস্টার আনলো, এখন যেটা সেট করছে। অনই করতে পারলো না। একেবারে নাই, সে যুদ্ধ করলো কিন্তু জ্বালাইতে নিয়ে। এবারে তোমার গ্যাস আমি ঠিক করে দিলুম, ভয় পায়। এবার তোমরা রান্না করে খাও। কি গন্ধ বাড়িছে গ্যাসের। তো চা করছি, প্রথম উদ্বোধন হচ্ছে চা দিয়ে। আর গ্যাসের ইয়েটা দেখলেই তো পুরো ভেঙে ভিতরে ঢুকেছিল। তো এটা এত মানে কালকেই হলো যে আজকে চুলায় রান্না করতে লাগতো মাটির উনানে, কিন্তু আজকে মানে ও গেল বাজার, তা আমি অনলাইনে অর্ডার করেছিলাম, তা বলছে কি এখানে তো পাওয়া যাচ্ছে। দাম জিজ্ঞেস করলো, তা 2500 টাকা বলছে, লাস্টে 2000 টাকা দিয়ে নিয়ে আসলো। আর এই স্টিলের ওভেনগুলো সত্যি কথা যেটা খুব ভালো হয়, আমাদের ওই একটা আছে কলকাতায়, ওটাও কিন্তু অনেক দিন, আমাদের বিয়ে যতদিন ততদিন ওই ওভেনের বয়স। বিয়ের পরে পরেই কিনে এনেছিল ও। তো ওই ওভেনটাও কিন্তু অনেক দিন হয়েছে, এখনো পর্যন্ত কোনো ডিস্টার্ব হয়নি। সার্ভিসিং তো করতেই হয় এগুলো ওভেন, তো এখানে কই আর অত সার্ভিসিং করে।
কলকাতায় যেমন অ্যাভেলেবেল সার্ভিসিং, এখানে এত মানে সার্ভিসিংয়ের ব্যাপারটা আমরা তো জানতামই না। তো দেখো 3 জনের জন্য চা করে নিয়েছি। ইদানিং আমি গোলমরিচ, লবঙ্গ, আদা, আদা তো আগের থেকেই দিতাম, গোলমরিচ আর লবঙ্গটা অ্যাড করেছি। এত ভালো লাগে চা, আর ঘরোয়া টোটকা কিন্তু এটা বেশ ভালোই হয় সর্দির জন্য, কাশির জন্য। তো তুলসী পাতা, তারপরে কি বলে আর একটা যষ্টি মধু, এগুলা দিলেও কিন্তু ভালো হতো চাটা আরও। এই হচ্ছে চা গরম গরম। তো চলো সবার জন্যই, না না শোনো না, চলো চলো, ধরো ধরো ধরো। মা চা নিয়ে যাও। আলু পটল দিয়ে বানাবো মাছের ঝোল। ফোড়নে দিয়ে দিলাম গোটা জিরে, তেজপাতা দিব, আর গোটা গরম মশলা, দারচিনি, এলাচ। কাতলা মাছ নিয়ে এসেছিলো, তো বাকিটা তো রেখে দিয়েছিলাম, আর বেশিরভাগটা কালকে রান্না করে ফেলেছিলাম। কালকে না কোনদিন, হ্যাঁ কালকে না পরশু দিন, কালকেই মনে হয়। তো বাকিটা আজকে রান্না করছি। আর কাঁচা লঙ্কা ফোড়নে দিয়ে দিলাম। এইবার একটা বাটির মধ্যে ভিজিয়ে রেখেছিলাম জল দিয়ে, হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো। এভাবে রান্না করলে না রান্নাটা ভালোও হয়, কালারটা সুন্দর হয়, বিশেষ করে তরকারির রঙটা খুব ভালো হয়। আর এদিকে এখন আলু পটলটা দিয়েও ভেজে নিচ্ছি। আর আজকে তো ভোটের রেজাল্ট, তো সকাল থেকেই মানে সবার বাড়িতেই মোটামুটি খবর দেখা হচ্ছে। আমাদের বাড়িতে তো টিভি নেই, আমরা মোবাইলেই খবর টবর দেখছিলাম সব। তো এই দেখো মাছের ঝোল হয়ে গেছে, আর লাস্টে নামানোর আগে কিন্তু একটু গরম মশলাও দিয়েছি। আর রান্না করেছি মিষ্টি কুমড়া ভাজা। কিরে মিকি, ওই ওই আয় 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 মিকি, কি মা মিকি, চল এবার চল, আয় আসো, যায় না যায় না। তো ভিডিওটা আজকে দেখছো মানে তোমরা ভোটের রেজাল্ট কিন্তু সবাই জেনে গেছো। তো আমাদের পশ্চিমবঙ্গের সরকার পরিবর্তন হয়ে গেল, আর আমরা নতুন সরকারের উপর অনেক আশাবাদী, যেন আমাদের পশ্চিমবঙ্গের আরও অনেক উন্নতি হয়, তার সাথে মেয়েরাও যেন সুরক্ষা পায় আরও অনেক বেশি। তারপরে আরও কি বলো তো, আমরা মানে তো জনসাধারণ, আমাদের সরকারের কাছে অনেক কিছু চাওয়া, সব যেন পূরণ হয়, এটাই তো আমরা চাইবো। তো দেখো রান্নাবান্না শেষ করে নিয়ে না আমার এটা ওটা অনেক কিছু কাজ করতে ইচ্ছে করে। আর যেহেতু আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে, তো সেই কারণে খাওয়া দাওয়া করে নিয়ে এই কাজগুলো করে নিচ্ছি। এই ওভেনটা এখানেই বাইরেই মানে ছিল, এখন এখানেই থাকবে। ভাঙাচোরার কাছে বিক্রি করা ছাড়া আর কোনো উপায় নেই। তবে এটা কোন দিন বিক্রি করা হবে সেটাও জানি না। তবে আপাতত এখানেই রেখে দিলাম, দেখা যাক পরেরটা। দেখো এই ফুলগুলো তুলে নিয়ে আসলো, জবা। আর এই ফুলটার নাম না আমি জানি না, অনেকটা মাইক ফুলের মতো, কালারটা কি সুন্দর। এখানে একটা ফুল ফুটে আছে, ওই দেখো। এদিকে একটা বিড়াল এসছে, তাতেই দেখো কেমন করে দাঁড়িয়ে দেখবে, একদম মানুষের যেমন ছোট বাচ্চা হয় যেমন, এই যেমন এটা একটা বিড়াল এসছে, সেটাকেই দেখে এরকম শুরু করেছে। বিড়ালটা চলেও গেল ভয়ের চোটে। বিড়াল নাই নাই, চলে গেছে। আজকে রান্না শেষ করে খাওয়া দাওয়া কিন্তু করে নিয়েছি। মা পুজো দিয়ে তারপরে খাবে, আর মিকিকে ভাত দিয়েছি, আমরা দুজন খেয়েছি। আর খাওয়া দাওয়া করে একটা দাদু এসেছিলো, ওই যে দাদুটা যাচ্ছে এখন, ওই যে। তো দাদুকে চা করে দিলাম, পান দিলাম, তারপরে সে দুজনে মিলে গল্প করলাম। আর ও থাকতেই এসেছিলো, তো ও বসে দাদুকে বললো যে বসো আমি আসছি, বলে কোথায় যেন গেল। আর আজকে ভীষণ পরিমাণে রোদও উঠেছে, দেখো সেই রোদ, সকাল থেকে রোদ। আজকে তো মানে আমার রান্না বান্না শেষ হয়ে গেছে তখন 12টা বাজে মনে হয়, সব রান্না কমপ্লিট। দুপদ তরকারি, মানে একটা ভাজা আর একটা তরকারি আর হচ্ছে ভাত, 12টার মধ্যে রান্না শেষ, খাওয়াও হয়ে গেছে তাড়াতাড়ি। আর আজকে সকাল থেকেই রোদ, মানে ঘুম থেকে উঠেছি আজকে 8:30 মনে হয় বাজে, উঠে দেখি এত রোদ, তাহলে সারাদিন কী পরিমাণে রোদ যাবে। তো ভালোই হয়েছে, কারণ এই কদিন বৃষ্টির কারণে প্রচণ্ড আমার সর্দি টর্দি, গলায় সমস্যা। একটু রোদ হোক, আবার বৃষ্টি হবে, তাহলেই তো ভালো লাগে এই ওয়েদারটা।
ভাবলাম চলো একটু রাস্তাটা ঝাড়ু দিয়ে নিই। রাস্তার মধ্যে ওই পাতা প্লাস্টিক এগুলো পড়ে থাকলে এখন দেখতে খুব বাজে লাগে। আগে মাটির রাস্তা ছিল, তাও অতটা মানা যেত, তারপরেও আমি যত মানে দেখতাম যে নোংরা, এগুলো ঝাড়ু দিয়ে রাখতাম। তো এখন এই যে এই জায়গাটা ঝাড়ু দিয়ে নিয়ে তারপরে একটু আমি ভিডিও টিডিও এডিট করব। আজকে প্রচুর সময় হাতে, কারণ যেহেতু সকাল সকাল রান্না খাওয়া সব হয়ে গেছে, পুজো হয়ে গেছে, তো সেই কারণে আমাদের আজকে প্রচুর সময়। তো সেই সময়টা কাজে লাগাবো, ভালো কাজেই লাগাই। রাস্তা টাস্তা ঝাড়ু দিই, তারপরে ভিডিও এডিট করব। আবার আমার ওষুধও বাকি আছে, ওই সর্দি কাশির জন্য তো আবার কাশির ওষুধ খাচ্ছি। এবার শুধু খালি ঘুম পায়, এই ওষুধ খাওয়ার পরে শুধু ঘুম পায়। সবাই মিলে রাস্তায় গেছিলাম, এখানে পাড়ার সবাই। তো বাড়ি এসে তারপরে আবার শুয়েছিলাম, শুয়ে থেকে ভিডিওটা এডিট আগে করেছিলাম, থাম্বনেল টামনেল সেট করে সব পাবলিক করলাম। আর এতক্ষণ শুয়েই ছিলাম, ও এখনও আসেনি। তো যাই হোক, আমি এখন স্নান করব একটু পরে। গলাটা আবার ধরা ধরা লাগছে। সকালবেলা সিরাপ খেয়েছি, কাশির সিরাপ। কালকেও ডাক্তারবাবুকে বলে, মানে আমাদের যে ফ্যামিলির ডাক্তার আছে ওই জেঠুকে বলে আমার জন্য ওষুধ এনেছিলাম, তোমাদের বলতে ভুলে গেছি। প্যারাসিটামল দিয়েছে রাতে, প্রত্যেক দিন রাতেই জ্বর আসছে, বোঝাই যাচ্ছে যে জ্বর আসছে, কিন্তু হাত দিলে বোঝা যাচ্ছে না, আমি বুঝতে পারছি যে জ্বর জ্বর। তারপরে হচ্ছে বুকে কফ জমেছে, গলা ভেঙে গেছে, এগুলো বলে তারপর ওষুধ নিয়ে এসেছিলো। প্যারাসিটামল দিয়েছে আর হচ্ছে কফের সিরাপ। তো কফের সিরাপটা কালকে রাতেও খেয়েছি, আজকে সকালেও খেয়েছি, আজকে আবার যে স্নান করে এসে দুপুরেও খাবো। মা খেয়ে দিয়ে শুয়ে আছে ওই যে বিছানায়, আর আমিও শুয়েছিলাম এতক্ষণ। এখন এই যে উঠে ভাবলাম যে না, ভিডিওটা শুরু, আবার কথা বলি তোমাদের সাথে। এই মাত্র একটু আগে ভিডিওটা দিয়েছি, দিয়ে দেখছিলাম নিজের ভিডিও নিজে একটু দেখি, ভালো লাগে। আর সবচেয়ে বড় কথা, ভালো লাগার থেকেও এডিটটা কেমন হয়েছে সেটা দেখি, ভিডিও দেওয়ার পরেও দেখি। আজকে রান্না খাওয়া সব তাড়াতাড়ি হয়ে গেছে, সময় কাটছে না। অন্যদিন এই টাইমেও রান্না শেষ হয়ে খাওয়া দাওয়া হয় এরকম সময়ে, আর আজকে পুরো একেবারে 2টো না বাজতেই আমরা খেয়ে নিয়েছি। রে বিরহ নাকি পাপার জন্য? পাপার জন্য বিরহ? ও আসেনি তো এখনো, সেই কারণে এখানে শুয়ে আছে, আসলে পরেই জড়িয়ে ধরবে। কি হয়েছে? কি হলো, কি হলো? দেখো নাই, পালাইছে পালাইছে পালাইছে, মিকি পালাইছে। দেখো দেখো, তাড়াই দিল কুকুরটাকে। নাই পালাই গেছে, নাই পালাই গেছে। হয়েছে হয়েছে, অন্য পাড়ার কুকুর এখানে আসতে পারবে না, তাইলে ওর এই যে দেখো এরকম রূপ। গাছে সাদা ফুলগুলো ফুটে আছে কতগুলো। তো খাওয়া দাওয়া শেষ করে নিয়ে কিন্তু আর ফল টল খাওয়া হয়নি। এখন এই যে স্নান করে আসলাম, স্নান করে এসে আবার দুজনে অল্প করে একটু ভাতও খেয়ে নিয়েছি। তো ওই জন্য এখন ভাবলাম চলো ফল খাই, কারণ স্নান করে এসেই তো আর ফল খাওয়া যায় না। বিশেষ করে মানে কারোরই খেতে হয় না, ছেলেদেরও খেতে হয় না, মেয়েদেরও খেতে হয় না, বউদেরও খেতে হয় না। তো ওই জন্য অল্প করে ভাত খেয়ে নিয়েছি, কারণ সেই কোন সকালবেলায় বলতে গেলে 1:30টার সময় মানে ভাত খেয়েছি। তো এখন বাজে কটা জানো? 4:30 বা 5টা বাজে। তো এইবার এখন যদি ওই না খাই না, তখন আবার রাতের আগেই মানে সন্ধ্যার সময় হয়তো ভাতের খিদে পেয়ে যাবে। ওই কারণে অল্প করে ভাত খেয়ে নিয়েছি, আর অল্প ভাত রেখেছি, মা চাইলে খাবে। মা অবশ্য পরে খেয়েছে, আমরা আগে খেয়েছিলাম। আরেকটা কথা বলি, যেদিন আমগুলো নিয়ে আসলো সেদিন কি টক ছিল! ঠাকুরকে পুজো দিয়ে তো প্রসাদ সবাইকে দিয়েছিলাম, সবাই খেয়ে বলছিল টক, আমি নিজেও খেয়ে দেখছিলাম যে টক। কিন্তু আজকে একটু আমের চিলতে মুখে দিয়ে দেখলাম যে না, ভালোই মিষ্টি আছে। আর ঘরে থেকে এটা আর কি হয়েছে, ওই সাথে সাথে গাছ থেকে পেড়ে খেলেও দেখবে আমটা টক লাগে, যদি সেটা একদম মিষ্টি আম না হয়। মানে এমনি যে সিম্পল যেরকম আম হয় নর্মাল, সেই আম হলে মানে গাছ থেকে পেড়ে এনে একটু ঘরে 2 দিন রেখে খাবে, তাহলে দেখবে কি মিষ্টি হয় আমটা। না দেখো কত উই পোকা উঠেছে, বাপরে বাপ, এই দেখো কত উই পোকা। হ্যাঁ, আমাদের রাস্তাতে একটু হাঁটাহাঁটি করছিলাম, আরও অনেকে ছিল আমার সাথে, আমি একাই আসছিলাম। এখন করব চা। আজকে সারাটা দিন মানে খুব দারুণভাবে কাটছে। একটা সত্যি কথা কি জানো তো, তোমরাও কিন্তু এই কথাটা বলো,
এবং আমি নিজেও অনেকে দেখেছি সকালে উঠে যখন রান্না বান্না কমপ্লিট করে নেওয়া যায় তখন সারা দিন একদম ফ্রিতে কাটাও। আর নয়তো একটা মানে রান্না বান্না খাওয়া দাওয়া এগুলো করতে করতেই দিন চলে যায়। আজকে যেমন 12টার আগে রান্না শেষ, খাওয়া দাওয়া করে নিয়েছিলাম 1:30টার দিকে, তো তাই জন্য সারাটা দিন একদমই, তবে বিকেল বেলা মানে স্নান টান করে এসে আবার অল্প একটু খেয়েছিলাম। তো এখন আবার একটু চা করব, আদা গোলমরিচ লবঙ্গ সবগুলো দিয়ে। চুলটা একটু একটু ভেজা, আবার গরমও লাগছে কারণ এই 2 দিন ধরে বৃষ্টি নেই, তো এখন আবার গরম পড়েছে। বিস্কুট দিয়ে একটু খাবা? লাইট জ্বালাও তো, অন্ধকার। অন্ধকারই ভালো। চা দিয়ে আসি আমি। জল খাবা? না, জল খাইছি আমি। জ্যোৎস্না রাত, এত ভালো লাগছিল চাঁদটা দেখে, তো ভাবলাম তোমাদের সঙ্গে একটু শেয়ার করি। চাটা খেয়ে বসে আছি, ভাত খাবো একটু দেরিতে। তো চলো আজকের এই ভিডিওটা এখানেই শেষ করি, কারণ শরীরটা ভীষণ ক্লান্ত লাগছে। আজকে সারাদিনই কফি সিরাপ খেয়েছি, মানে 3বার খেতে বলেছে। কালকে রাতেও খেয়েছিলাম, আর কফির সিরাপ খেলে তো বুঝোই কেমন ঘুম ঘুম পায়। তো রাতে আর কিছু শেয়ার করার মতো নেই, তাই ভাবলাম ভিডিওটা আজকে এখানেই শেষ করি। যে যেখানেই আছো ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। ফিরে আসছি নতুন ভিডিওর সাথে। ওই গুড নাইট দাও। গুড নাইট, টাটা। চলো গুড নাইট, টাটা।